শাপলার রেসিপি তো অনেক ধরনের খেয়েছেন, আজকে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল হবে। তো রেসিপিটি দেখতে সাথে থাকুন, সাবস্ক্রাইব করে এবং ফলো করে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি শাপলাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার সাথে সাথে পাতিলে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। তারপরে চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেব। পরে মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব আবার কষানোর জন্য। এই যে আমার মশলা কষানো শেষ, এবার ধুয়ে রাখা শাপলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। শাপলাগুলো মশলার সাথে কষানোর পর ঝোলের জন্য পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দেব, যেন ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে কিছুক্ষণের জন্য আবার আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা একবারই ব্যবহার করব। কিছুক্ষণের পর ঢাকনা উঠিয়ে ভালো করে লাড়া দিয়ে দেবো। আর ঢাকনা আমি একবারই ব্যবহার করব, আর ঢাকনা দেবো না। শাপলা রান্না করতে বেশি সময় লাগে না। ফাইনালি আমার খুব অল্প সময়ে শাপলা রান্না কমপ্লিট হয়ে গেল। আর এইভাবে একটু আস্তে আস্তে রান্না করবেন, তাহলে বেশি স্বাদ লাগে। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।